ইয়ামানের রাজধানী সনআ থেকে ৩ মঞ্জিল দূরে ২ পাহাড়ের মাঝখানে একটা এলাকা ছিল। এই এলাকাটার নাম সাবা। আসলে মূলত এই এলাকার নাম সাবা না, সাবা এক মানুষের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাবাইন। এক ব্যক্তি নবীজিকে সাবার ব্যাপারে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, রাজুলুন আম ইমরাআতুন আম আরদুন, হুজুর সাবা কি কোনো পুরুষ না কোনো মহিলা না কোনো এলাকা? সাবা কি কোনো পুরুষ না মহিলা না এলাকা? নবীজি বললেন, সাবা একজন ব্যক্তির নাম। সাবা একজন ব্যক্তির নাম, তার 10 জন ছেলে ছিল। কয়জন? ওয়ালাদা আশারা, 10 জন ছেলে ছিল তার নামে ওই এলাকার নাম হয়েছে সাবা। 2 পাহাড়ের মাঝে ছিল এলাকাটা। এই সাবা গোত্রেরই রানী ছিল রানী বিলকিস। ওই যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, তো অনেক বাদশা ছিল, এর মধ্যে একজন মহিলা নেত্রীও ছিল, তার নাম রানী বিলকিস। সাবা গোত্র যেহেতু 2 পাহাড়ের মাঝে ছিল, পাহাড় থেকে পানি পড়ে, পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে, বৃষ্টির পানি প্রবল বেগে পড়ে। কিছুক্ষণ তাদের এলাকায় বৃষ্টি হলে, প্রবল বেগে যদি বৃষ্টি হতো, তো 2 পাহাড়ের মধ্যবর্তী যে এলাকা সাবা গোত্র ডুবে যেত বন্যার পানিতে। বৃষ্টির সিজনে তারা খুব চিন্তায় পড়ে যেত। সাবা গোত্রের নেতা কয়েকজন তারা পরামর্শ করে 2 পাহাড়ের মাঝে তারা একটা বাঁধ নির্মাণ করলো। বাঁধ, বড় বাঁধ। যেই বাঁধ নির্মাণ করার পর পাহাড় থেকে পানি পড়ে যেন বাঁধের এই পাশে থাকে, এলাকায় যেন ঢুকতে না পারে পানি। এটাকে আল্লাহ কোরআন শরীফে বলেছেন আরিম। আরিম শব্দের অর্থ বাঁধ। এই বাঁধ নির্মাণ করার পর বাঁধের মধ্যে তারা 3টা দরজা রাখছে, উপরে একটা, মাঝে একটা, নিচে একটা। কয়টা হলো? 3টা। বন্যার পানি জমে জমে ওই বাঁধের মাঝখানে জমে থাকতো। প্রয়োজন মতো এলাকার মধ্যে পানি ছেড়ে দেওয়া হতো, যেন মানুষের ফসলগুলা যেই প্রয়োজন মতো পানি দরকার ওই পরিমাণ পানি আসতে পারে। প্রথম বাঁধটা খুলে দেওয়ার পর পানি আস্তে আস্তে কোথায় গিয়ে থেমে যেত বলেন তো? দ্বিতীয় বাঁধে, ওই যে দরজা, দ্বিতীয় দরজায়। তো যদি দেখা যেত পানি আরো প্রয়োজন, তো প্রয়োজন মতো আবার পরের দরজা খুলে দেওয়া হতো, প্রথম দরজা পর্যন্ত আসতো। যদি দেখা যেত আরো পানির প্রয়োজন, তো এরকম প্রয়োজন মতো 3য় দরজা, এটাও খুলে দেওয়া হতো, নিচের দরজাটা। এই সাবা গোত্রের দেয়াল, যেই বাঁধ, এই বাঁধের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই পানির মাধ্যমে আশ্চর্য বাগান করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন, খুব সুন্দর বাগান। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। অবশ্যই সাবা সম্প্রদায়ের এলাকার মধ্যে আয়া, নিদর্শন ছিল, আশ্চর্য নিদর্শন। হুজুর নিদর্শনটা কি? আল্লাহ জানায় দেয়, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, ডানে বামে 2টা বাগান। এই নিদর্শন ছিল, আশ্চর্য নিদর্শন। ডানে এবং বামে 2টা বাগান। আল্লাহ কয় বাগান বললেন? আসলে বাগান ছিল অনেক, কিন্তু আল্লাহ 2 বাগান কেন বললেন বুঝবেন। এই একটা দেয়াল মনে করেন, এই পাশের আর ও পাশের দেয়ালের পাশে অসংখ্য অগণিত বাগান ছিল। ওই দেয়ালের পাশের সব বাগানগুলারে আল্লাহ একটা বাগান ধরেছেন, আর এই পাশের দেয়ালের সব বাগানগুলাকে আল্লাহ একটা বাগান ধরেছেন। এই জন্য আল্লাহ বলছেন 2টা বাগান। কথা কি বুঝে আসছে? তো পাহাড় 2টা, এক পাহাড়ের সাইডের সব বাগানগুলাকে আল্লাহ একটা বলেছেন, কি যেহেতু সবগুলা লাগানো ছিল, মিলিত ছিল বাগানগুলা, আর সবগুলার মধ্যে একই সাথে আশ্চর্য ফল ফলাদি সৃষ্টি হতো, উৎপন্ন হতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাগান বলেছেন এক পাহাড়ের পাশের সব বাগানগুলাকে।
আর আরেক পাহাড়ের পাশের সব বাগানগুলাকে একটা। এ হলো কয়টা? দুইটা। এই জন্য আল্লাহ বললেন দুইটা বাগান। তো বলার পর তাহলে এই যে তাদের বাঁধ, পানি আটকানো, আবার পানি বের হওয়া, মানুষের মাথায়, নেতাদের মাথায় এই বুদ্ধি দিয়েছেন কে? তা আল্লাহ বলেন তাদেরকে এই বাগান, এই নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ বলে দিলাম, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা খাও, ওয়াশকুরু লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহর দেওয়া রিজিক থেকে খাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করা দরকার কার? যেহেতু খাই কারটা, তো শুকরিয়া আদায় করবো কার? এবার আল্লাহ বলে দিলেন বালদাতুন তাইয়্যিবা, তোমরা যে সাবা এলাকার মধ্যে থাকো এই এলাকাটা বালদাতুন তাইয়্যিবা, স্বাস্থ্যসম্মত একটা এলাকা আমি আল্লাহ বানায়া দিলাম। নাতিশীতোষ্ণ আবহাওয়া ছিল এলাকার, বেশি শীত ছিল না, বেশি গরম ছিল না, এত চমৎকার আবহাওয়া ছিল। বালদাতুন তাইয়্যিবা তাফসীরে জালালাইনের ব্যাখ্যায় আসছে লাইসা ফিহা সাব্বাহ, ওই এলাকার মধ্যে কোনো শব্দ দূষণ ছিল না, বিকট আওয়াজ ছিল না, ওয়ালা বাউদা ওয়ালা যুবাবা, মশা মাছি ছিল না, এরপরে ওয়ালা বারগাউসুন, সার পোকা ছিল না এলাকায়, পুরা এলাকায় কোনো সার পোকা ছিল না, ওয়ালা আকরাব, বিচ্ছু ছিল না, ওয়ালা হাইয়া, কোনো সাপ ছিল না। শুধু তাই নয়, ইয়ামুরু বিহা রাজুলুন ওয়া ফি সিয়াবিহি কুম্মালুন, কোন মানুষ যদি ওই এলাকায় প্রবেশ করত, অন্য কোন অপরিচিত ব্যক্তি যদি মুসাফির ওই এলাকায় যাইতো, আর যদি তার জামায় উকুন থাকতো, মাথায় উকুন থাকতো, ওই এলাকার স্বচ্ছ আবহাওয়ার কারণে ওই উকুন মরে যাইতো। এত নিয়ামত প্রাপ্ত এলাকা আল্লাহ দিয়েছে। চিন্তা করেন, সাপ নাই, বিচ্ছু নাই, মশা মাছি পোকামাকড় কিচ্ছু নাই, এমন একটা এলাকা আল্লাহ তাদেরকে দিলেন। তো শুকরিয়া কম আদায় করা দরকার ছিল না বেশি? তো এদেরকে এমন একটা এলাকা আল্লাহ দিলেন, এটাকে বললেন বালদাতুন তাইয়্যিবা। বালদাতুন এলাকা, তাইয়্যিবা উত্তম স্বাস্থ্যসম্মত এলাকা। আল্লাহ আমাদের এই দেশটাকে বালদায়ে তাইয়্যিবা বানায়া দেন। আল্লাহ আপনি আমাদের পুরো দেশটাকে বালদাতুন তাইয়্যিবা বানায়া দেন। আল্লাহ যাদের কারণে আমাদের দেশে গজব হচ্ছে তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আর যদি আল্লাহ যাদের কারণে গজব হচ্ছে এদের চলে যাওয়াটা যদি মঙ্গল হয়, তো তারা যেন চলে যায়, আল্লাহ কবুল করেন। তো বালদাতুন তাইয়্যিবা উত্তম এলাকা, স্বাস্থ্যসম্মত এলাকা, এটা দিলেন আল্লাহ। দেওয়ার পর আমাদের এই দেশ, আমাদের বাংলাদেশ, এটা নিয়ে সারা পৃথিবী গবেষণা করে। সুজলা সুফলা শস্য শ্যামল এমন দেশ সারা পৃথিবীতে আপনি এর নজিরের দৃষ্টান্ত দ্বিতীয়টি খুব কমই পাবেন। কিন্তু এই শস্য শ্যামলা সুজলা সুফলা দেশটাকে আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি। ঢাকা শহর নষ্ট করছি আমরাই। পানি একদিন বৃষ্টি হইলে ঢাকা শহর রাস্তাঘাটে আর চলা যায় না, যাবে কিভাবে? এত পরিমাণ বিল্ডিং আপনারা বানাইছেন, যেই ড্রেন গুলা ছিল সব ড্রেন তো মেরে দিয়েছেন, তো পানি যাবে কোথায়? এই পানি যাইতে লাগে 10 ঘন্টা, 12 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, রাস্তায় নামায় যান। 1 ঘন্টা বৃষ্টি হইলে আসাদ গেট নেমে যেতে হয়। যদি আমি লালবাগ যাই, আসাদ গেট থেকে হাইটা যাইতে হয় সেই নিউ মার্কেট আর তো আমাদের দেশটা ছিল খুব সুন্দর, উত্তম, মনোরম পরিবেশের দেশ ছিল। না হলে এটাকে সুজলা সুফলা কেন বলা হয়? এবং এই দেশের মাটি জমিন খুব উর্বর। তো বালদাতুন তাইয়্যিবা সাবা এলাকাটা এটা ছিল এরকম। সাথে সাথে আল্লাহ বললেন ওয়া রব্বুন গফুর। এই কথা কেন বললেন? রব্বুন মানে কে বলেন? আল্লাহ। রব্বুন কে? আর গফুর মানে অধিক ক্ষমাশীল। আল্লাহ কেন বললেন রব্বুন গফুর? বেশি খাওয়ার কারণে আমি আল্লাহকে যদি কখনো ভুলে যাও, তওবা করবা, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিব। যেহেতু এমন একটা স্বাস্থ্যসম্মত এলাকা দিলাম, যেই এলাকায় প্রচুর খাবার তোমরা খাইবা, প্রচুর নিয়ামত ভোগ করবা, আর মানুষ বেশি নিয়ামত পাইলে আল্লাহকে ভুলে যায়। আমি আল্লাহকে যদি ভুলে যাও, তওবা করবা,
আমি আল্লাহকে যেন ভুলে না যাও, তাই বললাম রব্বুন গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল। সাবধান, দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে আমার নেয়ামত খাইবা, আখিরাতের মধ্যেও যেন আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামতের অধিকার বানায়া দেই। রব্বুল গফুর, এই কথাগুলা কার? আল্লাহ। এদের মাঝে আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য একে একে 12 জন বা 13 জন নবী পাঠাইলেন। কয়জন? 12 জন বা 13 জন। ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট তাফসীর কারক, উনি বলেছেন তাদের এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন 12,000 নবী পাঠিয়েছিলেন পর্যায়ক্রমে। তো 12 জন 13 জন, এটা অধিকাংশ তাফসীরের মত। এই নবীদেরকে পাঠাইলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তো এদেরকে দাওয়াত দেয়, এরা জবাবে বলে, কি বলো তুমি, তোমরা এগুলো কিসের দাওয়াত দাও? যেই নেয়ামত, আমরা যদি এত খারাপ হইতাম তো আমরা কি এত ভালো থাকি? এরকম বলে তারা। এইগুলা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআরাদু, আমি আল্লাহর হুকুম তারা অমান্য করলো, মুখ ফিরিয়ে নিল আমি আল্লাহর হুকুম থেকে। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, আমি আল্লাহ তাদেরকে যেই 2টা বাগান দিলাম। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্না ইমরাতান কানাত তামশি তাহতাল আশজার ওয়া আলা রাসিহা মিকতালুন আও জিমবিল। ওই বাগানের মধ্যে কোন নারী যদি ঝুড়ি নিয়ে হাঁটতো, বাগানের ফল পাড়ার প্রয়োজন হতো না, হাত দিয়ে পাড়ার প্রয়োজন হতো না। ঝুড়ি মাথায় নিয়ে হাঁটলে কিছুক্ষণের মধ্যে অটোমেটিক ঝুড়ি আল্লাহ ফলে পরিপূর্ণ করে দিতেন। পারতে হবে না, হাত দিয়ে ঝুড়ি নিয়ে হাঁটবে, পুরো ফলে পরিপূর্ণ। বর্তমান কাশ্মীরে ওই কিছুটা আলামত আছে। কাশ্মীরে আপনি বাগান দিয়ে হাঁটবেন, ফল পরে রয়েছে একের পরে, খাওয়ার লোক নাই। কাশ্মীরের ডাব খাওয়ার লোক এখন নাই। ভারতও খায় না, এদেরকেও খাইতে দেয় না। এইভাবে ঝুড়ি নিয়ে হাঁটলে পুরা ফলে পরিপূর্ণ হয়ে যেত। মিন গায়রি আইয়াহতাজা ইলা কুলফাতিন আও কুত্তাফিন, পারার প্রয়োজন হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে। তো এদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরেও এরা গ্রহণ করে নাই। তো গ্রহণ না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, আমি আল্লাহ তাদের উপর পাঠায়া দিলাম সাইলাল আরিম। আরিম মানে বাঁধ, সাইলুন মানে বাঁধ, ভাঙা বন্যা। সাইলাল আরিম, আরিম মানে বাঁধ। কোন বাঁধ? ওই যে একটা বাঁধ মনে আছে আপনাদের, যে বাঁধ দিল তারা পানি আটকানোর জন্য। তো আল্লাহ বলেন এই বাঁধ ভেঙে দিলাম, এটাকে বলা হয় বাঁধ ভাঙা বন্যা। আমি তাদের উপর বাঁধ ভাঙা বন্যা পাঠাইলাম। কিভাবে পাঠাইলাম? একটা অন্ধ ইঁদুর বাঁধের নিচে আমি লাগাই দিলাম। এই ইঁদুর বাঁধ কাটতে লাগলো। তাদের কিতাবে লেখা ছিল এই বাঁধের ধ্বংস হবে ইঁদুরের মাধ্যমে। তার আগে থেকেই বিড়াল ওই জায়গায় প্রস্তুত করে রাখছে। বিড়াল কারে দেখলে আর সহ্য হয় না? ইঁদুর। কিন্তু ওই ইঁদুর তো সাধারণ ইঁদুর না, এটা আল্লাহর গজবের ইঁদুর, আল্লাহর আযাব দেওয়ার ইঁদুর। তো বিড়াল ওই জায়গায় আগে থেকে অবস্থান করে, কিন্তু বিড়াল অবস্থান করেও কোনো লাভ হয় না। ইতিমধ্যে যখন নাকি তাদের বাঁধ আস্তে আস্তে ভাঙ্গা শুরু হলো, আস্তে আস্তে মানুষ পলায়ন শুরু করলো। আল্লাহ বলেন এক পর্যায়ে তাদের অধিকাংশ মানুষ যখন পলায়া গেল, আর কিছু ছিল, আমি বাঁধ ভাঙ্গা বন্যা দেওয়ার পর তাদের এলাকাটা আমি কি করলাম? ডুবাইয়া দিলাম। ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খাম, এদেরকে আমি নিয়ামতের যে উদ্যান 2টা দিলাম, যেই বাগান দিলাম, ওই বাগানগুলো আমি আল্লাহ তিতা মাকাল ফল, ঝাউ গাছ, ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কলিল, কাঁটাযুক্ত গাছের ন্যায় আমি আল্লাহ ওই গাছের বাগানের মাধ্যমে পরিবর্তন করে দিলাম। আগের 2 বাগানের মধ্যে পাওয়া যেত মিষ্টি ফল, এবার যেই বাগান 2টা পরিবর্তন করে দিলাম, এই বাগানের মধ্যে আর মিষ্টি ফল নাই, এই বাগানের মধ্যে তিতা ফল, কাঁটাযুক্ত ফল, যেই ফল জাহান্নামের মধ্যে খাওয়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন জানুনি কেন করলাম?
যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, তাদের কুফরির কারণে আমি তাদেরকে এমন শাস্তি দিলাম। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আমি যারা কাফের তাদেরকে এমন শাস্তি দেই। এই জন্য দুনিয়ায় যখন গজব আসে, এই গজব বেঈমানদেরকে দাওয়াত দেয় কালিমা গ্রহণ করে নাও, আর ঈমানদারদেরকে দাওয়াত দেয় তওবা করো। বেঈমানদেরকে গজব দাওয়াত দেয় ঈমান আনো, ঈমানদারদেরকে দাওয়াত দেয় তওবা করো। বেঈমানকে দাওয়াত দেয় ঈমান আনো, ইসলাম গ্রহণ করো, আর ঈমানদারকে দাওয়াত দেয় তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ আবার গজব উঠায় নিবেন। দাওয়াত দেয় গজব দুই শ্রেণী কি, ঈমানদারদেরকে বলে গুনাহ থেকে তওবা করো, বেঈমানদেরকে বলে ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ো।